আসসালামু আলাইকুম। কেসিটেক এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ডিসি রিলেকে কিভাবে এসিতে চালাবো। তা আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কিন্তু আমাদের ডিসি রিলেকে এসিতে পরিচালনা করার প্রয়োজন পড়ে। তাছাড়া আমাদের কিছু সার্কিট বা বিভিন্ন প্রজেক্টগুলোতে কিন্তু আমরা এসি রিলে ব্যবহার করার প্রয়োজন পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এসি রিলে ব্যবহার করি তখন কিন্তু সার্কিটের বা সেই প্রজেক্টটির প্রাইস কিন্তু খুব বেড়ে যায়, অর্থাৎ কস্ট খুব বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিসি রিলেকেই ব্যবহার করতে পারি যদি আমরা এই সার্কিটটি ব্যবহার করি। তাছাড়া একটা বিষয় হচ্ছে যে এসি রিলে কিন্তু অনেক কটি ক্যাটাগরি রয়েছে। সেই ক্যাটাগরির মধ্যে হচ্ছে হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি এবং লো কোয়ালিটি। আমাদের বাজারে বেশিরভাগই হচ্ছে মিডিয়াম এবং লো কোয়ালিটির রিলেগুলো পাওয়া যায়, এবং হাই কোয়ালিটির যে রিলেগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়, কিন্তু সেগুলো আমরা অনেকে ব্যবহার করি না কারণ সেগুলোর প্রাইস খুব বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সার্কিটটি ব্যবহার করে একটি ডিসি রিলেকে এসি রিলের মতো পরিচালনা করি বা কাজ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রাইসটা খুবই কমে যায় এবং সার্কিটের কষ্ট কিন্তু খুব কমে যায়। তো এক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার সামনে থাকা যে সার্কিটটি কিভাবে কাজ করবে, বা এই সার্কিটে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেই কম্পোনেন্টগুলোর পরিবর্তে আমরা কী ধরনের কম্পোনেন্ট ব্যবহার করতে পারি, অথবা 12 ভোল্টের রিলের পরিবর্তে আমরা 6 ভোল্ট অথবা 24 ভোল্টের রিলেকে এই সার্কিটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাছাড়া আমার সামনে থাকা যে সার্কিটটি রয়েছে এই সার্কিটের প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সার্কিটটি আজও ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো কথা না বাড়িয়ে আমরা মেন বিষয়ে আসা যাক। তো এখানে দেখুন যে আমরা একটি পিএফ ক্যাপাসিটর ব্যবহার করেছি, যেটা হচ্ছে পিকোফ্যারাড ক্যাপাসিটর। এখানে 105K এবং 400 ভোল্টের একটি পিএফ ব্যবহার করেছি। এই জায়গায় কিন্তু আপনারা 104K পিএফও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমরা এই পিএফটি ব্যবহার করেছি এই কারণে যে এই পিএফটির মাধ্যমে আমরা কি এই সার্কিটটাতে ভোল্টেজকে ড্রপ করিয়েছি, এর কারণে কিন্তু আমরা পিএফ ক্যাপাসিটরটি ব্যবহার করেছি। এখন এর নিচে আমরা দেখতে পাচ্ছেন যে একটি 1 মেগা ওহমের রেজিস্টর ব্যবহার করেছি। এই রেজিস্টরটি কিন্তু আমরা 1 মেগা ওহমের পরিবর্তে 680 কিলো ওহমের রেজিস্টরও ব্যবহার করতে পারি। এখন এই রেজিস্টরটি আমরা কেন ব্যবহার করেছি? এই রেজিস্টরটি ব্যবহার করার কারণ হচ্ছে যে ক্যাপাসিটরটি যখন চার্জ হবে ক্যাপাসিটরটিকে দ্রুত ডিসচার্জ করার জন্য আমরা এই রেজিস্টরটি ব্যবহার করেছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি 10 ওহমের রেজিস্টর ব্যবহার করেছি। তো এই 10 ওহমের রেজিস্টরটা আমরা কেন ব্যবহার করেছি? এই 10 ওহমের রেজিস্টরটি ব্যবহার করার কারণ হচ্ছে এই রেজিস্টরটি আমরা ফিউজ হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ এই সার্কিট যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তখন এই রেজিস্টরটি পুড়ে যাবে এবং এই সার্কিটটিকে মেন লাইন হতে 220 ভোল্ট থেকে বিচ্ছিন্ন করে দিবে। এতে করে আমাদের বাসাবাড়ির যে ওয়্যারিং সেটা কিন্তু সেফ থাকবে। তো এই কারণে কিন্তু আমরা 10 ওহমের রেজিস্টর ব্যবহার করেছি। এখানে 1 ওহমের রেজিস্টরও ব্যবহার করা যেতে পারে, তবে 1 ওহমের রেজিস্টরটি আমরা ব্যবহার এই কারণেই করছি না, কারণ কোনো কারণে যদি এটা শর্ট হয়ে যায় তো শর্ট হলে এটা দেরিতে কিন্তু কাটবে, যেহেতু তার রেজিস্ট্যান্স কম এর কারণে সেটা দেরিতে কাটবে। এই কারণে 1 ওহমের রেজিস্টর আমরা ব্যবহার করিনি, 10 ওহমের রেজিস্টর ব্যবহার করেছি। এবং এই রেজিস্টরটি যদি আমরা ব্যবহার নাও করি তাও কিন্তু সার্কিটের কোনো ক্ষতি হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ডায়োড ব্যবহার করেছি। ডায়োড হচ্ছে 1N4007 ডায়োড, যেটা হচ্ছে আমরা রেকটিফায়ারের কাজে ব্যবহার করি, অর্থাৎ যেই এসি কারেন্টটি রয়েছে সেই এসি কারেন্টটিকে ডিসিতে আমরা রূপান্তর করার জন্য রেকটিফাই করেছি, একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করেছি। তো এখানে আমরা 47 অর্থাৎ 47 মাইক্রোফ্যারাড এবং 50 ভোল্টের যে ক্যাপাসিটর সেই ক্যাপাসিটরটিকে আমরা ব্যবহার করেছি। এখানে আমরা কম মাইক্রোফ্যারাড এই কারণে রেখেছি যাতে রিলেটাকে অফ করার সময় দ্রুত অফ হয়ে যায়, কারণ ক্যাপাসিটর যদি চার্জ বেশিক্ষণ ধরে রাখে তখন কিন্তু রিলেটাও দেরিতে অফ হবে। এই কারণে কিন্তু আমরা মাইক্রোফ্যারাডটা কম রেখেছি। এখন আমরা এই যে একটি দেখতে পাচ্ছেন যে আরআরইতে একটি রেজিস্টর ব্যবহার করেছি। রেজিস্টরটির ভ্যালু হচ্ছে 220 ওহম এবং 1 ওয়াটের রেজিস্টর। তো এই 1 ওয়াটের রেজিস্টরটি আমরা কেন ব্যবহার করেছি? এই 1 ওয়াটের রেজিস্টরটি এই কারণেই ব্যবহার করেছি যাতে আমাদের যে ভোল্টেজটা প্রয়োজন, অর্থাৎ রিলের যে কয়েল ভোল্টেজ 12 ভোল্ট, এই কয়েল ভোল্টেজটা 12 ভোল্ট যাতে স্টেবল থাকে সেই কারণেই কিন্তু আমরা
220 ওহমের যে রেজিস্টরটি রয়েছে এই 220 ওহমের রেজিস্টরটি আমরা ব্যবহার করেছি। এই জায়গায় কিন্তু আপনারা ডায়োড জিনার ডায়োডও ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি জিনার ডায়োড ব্যবহার করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভোল্টেজ কোনো কারণে ফ্লাকচুয়েশন হয়েছে, অর্থাৎ ভোল্টেজটা কোনো কারণে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কিন্তু জিনার ডায়োড নষ্ট হয়ে যায়, অর্থাৎ শর্ট হয়ে যায়, তখন কিন্তু এই আউটপুটে কোনো ভোল্টেজ আসবে না। তো সেই কারণে কিন্তু আমরা এখানে সার্কিটটা যাতে বেশি দিন স্থায়ী হয় সেই কারণে কিন্তু আমরা রেজিস্টর ব্যবহার করেছি 1 ওয়াটের। আর এখানে যে দেখতে পাচ্ছেন 10 ওহমের যে রেজিস্টরটি, এটা ব্যবহার করতে পারেন 1/2 ওয়াট অথবা 1 ওয়াট, যে কোনো একটি রেজিস্টর ব্যবহার করতে পারেন। আর এই যে বেসে থাকা পিএফের ক্যাপাসিটর বেসে থাকা যে রেজিস্টর, এটা আপনারা 1/4 ওয়াটের ব্যবহার করতে পারেন। তো এখন এই সার্কিটটাকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে একটু পর দেখাবো। তার আগে আমরা বলে রাখি যে আপনাদের যদি এখানে 6 ভোল্টের রিলে পরিচালনা করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে রেজিস্টরের ঝামেলা আমরা নিব না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 6 ভোল্টের যেই জিনার ডায়োড রয়েছে সেই 6 ভোল্টের এবং 1 ওয়াটের জিনার ডায়োড লাগাবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা ফ্লাকচুয়েশন হলেও কাটার সম্ভাবনা খুব কম থাকে। আর যদি আপনারা চান যে রেজিস্টর ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 120 ওহমের রেজিস্টর লাগাতে পারেন এবং 1 ওয়াট হতে হবে অবশ্যই, বা 2 ওয়াটেরও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। তো রেকমেন্ড থাকবে যদি রেজিস্টর ঝামেলা আপনারা নিতে না চান, তো সেই ক্ষেত্রে আপনারা জিনার ডায়োড ব্যবহার করতে পারেন। তো এখানে যদি 24 ভোল্টের ডিসি রিলেকে নিয়ন্ত্রণ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপাসিটরের ভ্যালু পরিবর্তন করতে হবে, কারণ 24 ভোল্টের রিলের যে কয়েল রয়েছে সেই কয়েল কিন্তু বেশি কারেন্ট কনজিউম করে, অর্থাৎ নেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে পিএফ ক্যাপাসিটর রয়েছে সেই পিএফ ক্যাপাসিটর কিন্তু 225 পিএফ ক্যাপাসিটর লাগাতে হবে। তো এখন কথা না বাড়িয়ে সার্কিটটা আসলে কি কাজ ঠিকঠাকভাবে করে কি না এখন আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের যে সার্কিট রয়েছে সেই সার্কিট অনুযায়ী কিন্তু আমরা এখানে একটি সার্কিট তৈরি করেছি, অর্থাৎ ডিজাইন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে 12 ভোল্টের একটি রিলে, এবং এই রিলের এই দুই প্রান্ত হচ্ছে আমরা কয়েল ভোল্টেজ সংযুক্ত করেছি, অর্থাৎ ডিসি কয়েল ভোল্টেজ, যেটা আমাদের সার্কিটে দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে কমন প্রান্ত, এটা হচ্ছে এসি ইনপুট, এবং হচ্ছে নর্মালি ওপেন যে প্রান্তটি রয়েছে এই ওপেন প্রান্তর সাথে আমরা কিন্তু আউটপুট দিয়েছি, অর্থাৎ এই লাইটটি জ্বলার জন্য। এখানে সার্কিট অনুযায়ী আমরা সার্কিটে যেসব কম্পোনেন্ট রয়েছে সেই সব কম্পোনেন্টগুলো ব্যবহার করেছি। এখানে শুধু একটা জিনিসই ব্যবহার একটু বেশি করেছি, সেটা হচ্ছে আমরা একটি ইন্ডিকেটর হিসেবে একটি এলইডি লাইট ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটি এলইডি লাইট ব্যবহার করতে পারেন ইন্ডিকেটর হিসেবে, অর্থাৎ সার্কিটটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো এখানে একটি 1 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করেছি এই একটি লাল এলইডিকে চালানোর জন্য। তো এখন আমরা সুইচ দিয়ে দেখি। তো এখানে দেখুন আমি সুইচ দিয়েছি, লাইটটি কিন্তু জ্বলছে। এখন যখন আমরা অফ করে দিব এসি ভোল্টেজ, তখন কিন্তু অফ হয়ে যাচ্ছে। আবার যখন অন করছি তখন কিন্তু অন হচ্ছে। দেখুন আবার অফ করছি, অফ হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু একটি সার্কিট আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ ডিসি রিলেকে এসিতে রূপান্তর করতে পারি, এসি রিলেতে রূপান্তর করতে পারি। তো আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।